সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য চলে গিয়েছিলাম। রুটি বানালাম আর আলু ভাজি করে নিলাম। তারপর পরে দুপুরে রান্নাগুলো করে নিলাম, যেহেতু ওদেরকে নিয়ে স্কুলে যাই, একটু রান্না করতে দেরিই হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে গতকালকের কিছু ইলিশ মাছ রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে রান্না করে নিব। আর এই দেখেন আরেকটা ছোটো ইলিশ থেকে ডিম হয়েছিল। আর এখানে মাখিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া আর একটা কাঁকরোল, আর সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। এখানে ছিল ঝিঙা, কচুরমুখীগুলো খালা নিয়ে আসছিলো যশোর থেকে। কচুরমুখীগুলো কিন্তু ছোট ছোট ছিল, কিন্তু খেতে অনেক মজা। আর এই যে মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছিলাম, একটু পেঁয়াজ আর মরিচ উপরে ছিটিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ঝিঙাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ঝিঙা যেহেতু পানি তরকারি, পানির প্রয়োজন হয় না, আমি আগেই কোনো পানি দিব না, দেখতে থাকবো যে পানি ওঠে কিনা। আর ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙাটা রান্না করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ আর মরিচ ভাজছিলাম, আর তার মধ্যেই ছেড়ে দিলাম কচুরমুখীগুলো। আমি সবসময় এভাবেই রান্না করি। আমার নানিকেও দেখতাম যে পেঁয়াজের মধ্যে কচুরমুখীটা লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিত, তাতে করে আর গাল চুলকানোর ভয় থাকে না। তারপর এখানে আমি একটু একটু করে সব মশলা দিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, সাথে একটু রসুন বাটা দিয়েছি। এরপর একটু কষানোর জন্য হালকা করে পানি দিয়ে নিলাম। তারপর ঢেকে রাখবো। আর এদিকে ঝিঙা রান্নাটা আমার হয়ে গিয়েছিল। এখানে ওয়ালিদের জন্য মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখেন বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে রাখছি কচুরমুখীর মধ্যে, এখন দিয়ে দিব। বেগুনের সাথে কচুরমুখী খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইদিকে আমি যে ঝোলের পানি দিলাম, কষানো হয়ে গেলে এই তো ছিল আজকের রান্নাবান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।